আমি গিয়েছিলাম আজ দুর্লভপুর পেরিয়ে রামচন্দ্রপুর। এই একটা ছোট্ট গ্রামে এত কিছু যে রস থাকবে, এত কিছু যে এক্সপিরিয়েন্স থাকবে আমার মধ্যে, আমি নিজেও ভাবতে পারিনি। আমি তখন ঘাটছিলাম কম্পিউটার। কিরে ভাই, কোথায়? এই তো ভাই বাড়িতে বসে কম্পিউটার ঘাটছি। বল। চল না ঘুরে আসি। যাওয়ার তো ইচ্ছা আছে, কারণ কি অনেকদিন ধরে বোর হচ্ছি বাড়িতে বসে। আচ্ছা তাহলে রেডি হবো, বুঝলি, জলদি করে। চলে এলাম দেবুদের গ্রামের বাড়ি। এখানে আসল উদ্দেশ্য ছিল রাস মন্দির, রাস মেলা। এখানে আসার এটাই উদ্দেশ্য। কত কত লোক আসে এখানে, তোমরা গাড়িগুলো দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারলে যে কত কত লোক আসে। এখানে অনেক বড় মেলা হয়, একটা ছোট্ট গ্রামে হলেও কিন্তু অনেক বড় মেলাটা অনেক বড় করেই হয়। এখানে যে যেখানেই থাকুক, কেউ কাজে আছে, কেউ বাইরে আছে, কিন্তু এই রাস মেলা যখনই আসবে সব গ্রামের লোকজন একসাথে হয়ে উঠবে এই রাস মন্দিরে, এই রাস মেলা দেখার জন্য শুধুমাত্র। যখন আমরা মেলা গেলাম, মেলাতে যাওয়ার পর পাঁশকুড়ার যদি চপ না খাই তো একটা মনটা কেমন কেমন লাগে যে পাঁশকুড়ার চপ খেলাম না। এসেছিলাম নদী মুখ ধোয়ার জন্য, কিন্তু আমি কলগেট ইউজ করিনি, করলাম নিম ডাল। হয়তো একটু খেতে তিতো লাগছিল, তিতো তিতো টেস্টটা, কিন্তু অনেক শুনেছি দাঁতের জন্য অনেক উপকারী এই নিম ডালটা। এই নিম যে কাঠিটা আছে, নিম কাঠিটা যখন নিজেদের পুকুর হয়, মাছ ধরতে কিন্তু আলাদা একটা মজা লাগে। আমি শুনেছি নাকি গ্রামের মানুষ শহরে এলে খুব ভালোভাবে থাকতে পারে, কিন্তু শহরের মানুষ গ্রামে থাকতে পারে না। আমার তো খুব খারাপও লাগেনি, ভালোই লাগলো। আমরা চললাম, আমি আর দেবু মিলে নিজেদের নিজেদের যে মাঠ আছে সেই মাঠে আমি গেলাম ওলা নিয়ে। ওলাতে আমার নতুন এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট টাইম চালালাম। আর ধান কাটা দেখতে চলে গেলাম, যেখানে ধান কাটছে মেশিন দিয়ে। মেশিনে ধান কাটা তো আমি অনেক আগেই মেশিনটাকে দেখেছিলাম, কিন্তু ধান কাটাটাকে দেখি এই প্রথমবার আমি ধান কাটা দেখলাম। ধান কাটা যে কীরকমভাবে হয়, কীরকমভাবে করছে সেটা আমি প্রথমবার দেখছি। একদিকে ধান কেটে নিচ্ছে, একদিকে মেশিনের ভিতরেই ধানগুলো রয়ে যাচ্ছে। নিজেদের মাঠে যখন দেখতে পেলাম তখন তো খুব ভালোই লাগলো। এখানে ডাস্ট কিন্তু অনেকটা বেশিই ছিল। এটা ছিল আমার ফার্স্ট টাইম ওলা চালানো। ওলা যে স্কুটিটা আছে সেই স্কুটিটাকে এক্সপিরিয়েন্স করা ফার্স্ট টাইম। ওলাতে স্পিড কিন্তু অনেকটা বেশি, একটা থ্রটেল মারলেই খুব স্পিডটা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, একটা বাইকের থেকেও মনে অনেক তাড়াতাড়ি। খুব তো ভালোই লাগলো। তারপর গেলাম নদী চান করার জন্য। যদি আসি আর পাশে যদি নদী থাকে, তারপর যদি চান না করি কিরকম একটা আলাদা আলাদাই লাগে। চান করার আগে আমরা গেলাম নদী পের হয়ে, পায়ে হেঁটে নদী পের হচ্ছি। নদী পের হওয়ার পর মানকেশ্বর মন্দির, এখানে সবথেকে বড় মন্দির বা জাগ্রত মন্দির, রহস্যজনক মন্দির বলতে গেলে এই মানকেশ্বর মন্দির। আমাদের যে রামচন্দ্রপুর অবস্থিত
এখানে একটা বড় রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে এই মন্দিরে। আর আমাদের শুভদা বলছে আমি কিন্তু হেঁটে যাব না, আমি বাইক নিয়েই যাব এই মন্দিরে। যতটা বাইক নিয়ে আসার কথা ততটা বাইক নিয়ে চলে এলো। তারপর বাইকটা ওখানে রেখে দেওয়ার পর আমরা চললাম মানকেশ্বর মন্দির। নদী পের হওয়ার পর দুপাশে জঙ্গলের ভিতরে হালকা একটু রাস্তা ছিল, সেই রাস্তার ভিতর দিকে চললাম মন্দিরে। এই যে তোমরা বট গাছটা দেখবে, এই বট গাছটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত বছরকার পুরনো এই মন্দির আর কত বছরকার পুরনো এই গাছ। গাছের কতটা আয়ত্ত নিয়ে এই গাছটা আছে তোমরা দেখে পরেই বুঝতে পারছো। আর এই গাছটা পুরো মন্দির, পুরো জায়গাটাকে পুরো একদম ছায়া দিয়ে রেখেছে। এই মন্দির মানকেশ্বর মন্দির, এই হচ্ছে শিব বাবার বড় মন্দির। রহস্যটা শুনলে তোমরা নিশ্চয়ই অবাকই হবে। এত বড় রহস্য এই একটা মন্দিরে যদি থাকে, সারা বছর কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মন্দিরকে রাখা হয়। বল রহস্যটা বল এখানে। হ্যাঁ বল, তুই আবার এখানে কি ভয় পাচ্ছিস? তুই ক্যামেরার সামনে তুই আবার কি ভয় পাচ্ছিস বল। তো এটা হচ্ছে আমাদের মানিকেশ্বর। আর মানিকেশ্বরের মাইক তো হচ্ছে অনেক দিন আগে, মানে না হলেও মোটামুটি 500 থেকে 1000 বছর আগে এখানে বাবা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানকার মানে এই দিকটা ছিল, এই যে নদীটা দেখতে পাচ্ছ দামোদর নদী, এই দামোদর নদী থেকে এক সাধু এসেছিল যে বাবার মানিক চুরি করার জন্য। কারণ বাবার মাথায় মানিক হচ্ছে বাবার মাথায় দুটো আর কি, মানে যেমন মণি থাকতো সেরকম দুটো লম্বা ইয়ে ছিল, ঠিক আছে, মণির মতো টাইপের। হ্যাঁ, তো এসে পরে কি করেছিল যে বাবার মাথাটায় কুড়োল দিয়ে চোট দিয়ে পরে ওই মণিগুলো বের করে জাস্ট নিয়ে পরে এইখান থেকে 10 মিটার বা 20 মিটার গেছে। তারপর কিন্তু সে অন্ধ হয়ে যায়। আর তারপর যখন থেকে মানে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছিলো, অন্ধ হয়ে যাওয়ার পর তারপর আবার যখন বাবার এখানে রাখে মণিটা, তারপর পুরো সে দৃষ্টি ফিরে পায়। এটাই হচ্ছে পাতা। এরকম? হ্যাঁ, এরকম হয়েছিল। এটাই হচ্ছে এর ইতিহাস। তাহলে দেখাতে হচ্ছে। এই হচ্ছে আমাদের শিব বাবা। বছরে একবারও উঠে আসে না, শুধুমাত্র এক টাইমই উঠে আসে, যেটা হচ্ছে জল ঢালার টাইম। জল ঢালাতে তাও কেউ ছুতে পায় না, শুধুমাত্র কেউ যদি 7 দিন নিরামিষ খেয়ে উপোস করে থাকে তবেই এই বাবাকে আমাদের ছুতে পাবে। তাছাড়া কিন্তু আজ পর্যন্ত কেউ ছুতে পারেনি এই বাবাকে। করে নিলাম নদীতে চান, সবাই মিলে একসাথে। চান করার পর বাড়িতে যেতে হবে, লেট তো অনেকটাই হয়েছে, আমরা অনেকটা টাইম স্পেন্ড করে নিলাম। খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম সামনে একটা খাদানে, যেটা হচ্ছে পাথর খাদান। আমি তো ভেবেছিলাম প্রথমে ঢুকতে দেবে না, কিন্তু এখানে যারা লোকাল ছিল তাদের সাথে গেলাম, আর যাওয়ার পর দেখি ঢুকতে দিয়েছে। আর এখানে হচ্ছে পাথর কাটা, সারাক্ষণ সারা বছর কিন্তু এখানে পাথর কাটা চলে। পাথরের খাদান এটা, দেখতে পাচ্ছ খাদানটা কত বড় আর কত কি লেভেলের দেখতে লাগছে। একটা উঁচু জায়গার থেকে একটা নিচু জায়গা দেখছি, একটা আলাদাই রকমই লাগছে দেখতে। একটা সূর্য আছে সামনে, সামনে সূর্যের দিকে দেখা থেকে অনেক ভালো লাগছিল। অনেকক্ষণ টাইম কাটানোর পর আমরা চললাম একবারেই নিজের বাড়ি। বেরিয়ে পড়লাম বাইক নিয়ে রাতের বেলা, আস্তে আস্তে 4 বন্ধু মিলে 2টো বাইকে। আমার কিন্তু এই একদিনের যে এক্সপিরিয়েন্স অনেকটা খুব ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করেই জানাবে। আমার খুবই ভালো লেগেছে এইখানে গিয়ে পর দেবুদের বাড়িতে। আমার তো মানে কি বলবো, অনেকটাই ভালো লাগলো। আর তো কিছু মুখের থেকে বেরোচ্ছে না, খুব ভালো লেগেছে। তো
আমি আজকে এই ব্লগটা এখানে শেষ করব। আসবো নেক্সট ভিডিওতে। তোমরা তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে একটা লাইক।